Hi, I am Rick. And to discuss some sort of current affairs, like তোমরা শুনে থাকবে এখন যে ইউএসএ ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। নাটো যে এখন হেড আছেন মার্ক রুটে, সে ইন্ডিয়াকে থ্রেট দিচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রি ইন্ডিয়ার উপর এক্সট্রা ট্যারিফ লাগিয়ে দেবে। তো তোমাদের কাছে সকলের কাছে একটা কোশ্চেন থাকবে, ট্যারিফ কী? ট্যারিফ হচ্ছে কীভাবে তোমাদের বলবো, ধরো ইন্ডিয়া এক্সপোর্ট করে ইউএসএতে, ওয়েস্টার্ন কান্ট্রিজে। ইন্ডিয়াতে কোনো একটা জিনিস তৈরি হলে 100 টাকায়, ইন্ডিয়াটা এক্সপোর্ট করছে ইউএসএতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে। ইউএসএ ইন্ডিয়ার উপর কত বলেছে? 25% ট্যারিফ লাগাবে প্লাস কিছু পেনাল্টি। আমি ধরলাম 25%, মানে ইন্ডিয়া 100 টাকার একটা জিনিস ইউএসএতে এক্সপোর্ট করছে, কিন্তু যেহেতু 25% ট্যারিফ, ওই জিনিসটা ইউএসএতে বিক্রি হচ্ছে 125 টাকা, অর্থাৎ দামটা বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যাওয়া মানে কি? ডিমান্ড কমে যাওয়া। ইকোনমিক্সের খুব সহজ ব্যাপার এটা। তাহলে যেহেতু 125 টাকার জিনিসটা হচ্ছে, তাহলে ইন্ডিয়ার জিনিসের দাম, ইউএসএর ডিমান্ডটা কমে যাবে, ইন্ডিয়ার জিনিসের ডিমান্ড ইউএসএর মার্কেটে। তো এটার প্রভাব ইন্ডিয়ার উপর কী হতে পারে? দুটো হতে পারে। ফার্স্ট, এফডিআই আউটফ্লো, সেকেন্ড ডিভ্যালুয়েশন। তাহলে এফডিআই আউটফ্লো কি? তোমরা এখন শুনে থাকবে যে আইফোন ইন্ডিয়াতে এসে এখন আইফোন ম্যানুফ্যাকচার করছে, ম্যানুফ্যাকচার কাম অ্যাডমিনিস্ট্রেট করছে। মানে অ্যাডমিনিস্ট্রেট মানে কি? জিনিসগুলো পাঠিয়ে দেয়, জাস্ট জুড়ে পর ওটাকে বিক্রি করা হয়। সো আমাদের এখানে আইফোন তৈরি হচ্ছে, মানে ব্যাঙ্গালোর বেস যেখানে আমাদের কোম্পানি আছে, ওখান থেকে আইফোন তৈরি হচ্ছে, ইউএসএতে এক্সপোর্ট হচ্ছে। ধরো আরও কোনো কান্ট্রিতেও আইফোন ওটা ম্যানুফ্যাকচার করছে, এক্সপোর্ট করছে ইউএসএতে। ইন্ডিয়ার উপর 25% ট্যারিফ, কিন্তু সেই XYZ দেশের উপর 20% ট্যারিফ। অর্থাৎ ইন্ডিয়ার জিনিসটা ইউএসএ মার্কেটে হবে 125 টাকায়, সেম জিনিস অন্য দেশ থেকে যখন যাচ্ছে, যেহেতু ওদের উপর 20% ট্যারিফ, সেম জিনিস বিক্রি হচ্ছে 120 টাকায়। অর্থাৎ কি? ইন্ডিয়ার সেম একটাই, ধরো লেটেস্ট আমি উদাহরণ দিলে আইফোন 16, হাইপোথেটিক্যালি ভাব 100 টাকা দাম ইন্ডিয়াতে, ওদের কাছে 100 টাকায় তৈরি হচ্ছে জিনিসটা। ইউএসএ আমাদের উপর লাগিয়েছে 25% ট্যারিফ, XYZ দেশের উপর লাগিয়েছে 20% ট্যারিফ। সেম জিনিস ইউএসএ মার্কেটে যাচ্ছে, কিন্তু আমাদের ফোনটাই বিক্রি হচ্ছে 125 টাকায়, কিন্তু সেই সেম ফোন ওর দেশ থেকে যখন আসছে সেটা বিক্রি হচ্ছে 120 টাকায়। অর্থাৎ কী হচ্ছে? আইফোনের ব্যবসায়ী কী ভাববে যে যেহেতু ওই দেশ থেকে আমাদের এসে লাভ বেশি হচ্ছে ইউএসএ মার্কেটে, তা আমাদের ওইখানে ম্যানুফ্যাকচার করা ভালো, ইন্ডিয়াতে কেন করবো? আমাদের 5% এক্সট্রা টাকা দিতে হচ্ছে। তাহলে সবাই কি চাইবে? সব ব্যবসায়ীরা আস্তে আস্তে নিজেদের ব্যবসা ব্যাকটেক কুটি ইন্ডিয়া থেকে বলবে চলে যায়। এটাকে বলছে এফডিআই আউটফ্লো। এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আউটফ্লো, মানে বেরিয়ে চলে যাচ্ছে দেশ থেকে। এই এফডিআই আউটফ্লোয়ের একটা এফেক্ট হচ্ছে ডিভ্যালুয়েশন। কীভাবে হচ্ছে আমি তো বুঝাই। এফডিআই আউটফ্লো হলে কী হচ্ছে? কোম্পানিটা দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেশ ছেড়ে চলে গেলে কী করবে? যে টাকাটা মার্কেটে লাগিয়েছে ওরা তুলে নেবে, সেই টাকাটা সরকারকে দেবে, তার বদলে নিতে চাইবে ডলার। এরপর তাহলে সমস্ত ব্যবসায়ীরা টাকাটা বাজার থেকে তুলে নিল, এমপ্লয়মেন্ট তো চলেই গেল। ধরো এমপ্লয়মেন্ট তো আমাদের কমেই যাচ্ছে, আনএমপ্লয়েড বেশি আসবে, অনেক লোক আনএমপ্লয়েড হয়ে যাবে। সেই টাকাটা সেই সব XYZ কোম্পানি সরকারকে দিচ্ছে, সরকারকে দিয়ে বলছে এটা আপনি ইন্ডিয়ান রুপিসে নেন, আমাকে আমার সেই সেম টাইপের যতটা ডলারে হয় সেটা আমাকে ফেরত দিয়ে দেন। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কী হচ্ছে? ডলার কমে যাচ্ছে, ইন্ডিয়ান রুপিস বাড়তে যাচ্ছে। যে ইন্ডিয়ান রুপিস বাড়ছে, ইন্ডিয়ান রুপিসের মানটা মানে ভ্যালুটা ডলার থেকে কমে যাচ্ছে অনেকটা। ডলার থেকে কমে গেলে কী হচ্ছে? যেমন আজকেই হয়তো দেখবে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু কমে গেছে, মানে $1 94। মানে তুমি $1 দিলে তোমাকে তুমি যদি 94 টাকা দাও, তাহলে তোমাকে ইউএসএর মার্কেট থেকে তুমি $1 পাবে, যেটা হয়তো আমি যতদূর মনে 100 টাকা ছুঁয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে, যেরকম অবস্থা। এই দুটো ইফেক্ট এটার বলতে পারো। এরপর তাহলে বলবে যে কেন করছে, মানে ইউএসএ এইরকম, ইউএসএর সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক ছিল, এইরকম কেন হচ্ছে? দেখো, কারণ দুটো বলা যেতে পারে। ফার্স্ট কারণ বলা যেতে পারে ব্রিক্স। ব্রিক্সের রিসেন্টলি শুনেছ যে ইন্ডিয়ার আমাদের যিনি জয়শঙ্কর আছেন, ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি যাচ্ছেন চায়নাতে। শোনা হচ্ছে নাকি যে রিসেন্ট ডায়লগ আছে সেখানে নরেন্দ্র মোদিও যেতে পারেন চায়নায়। অর্থাৎ মানে কি হচ্ছে? ব্রিক্স কান্ট্রি, তারা এদের মধ্যে একটা জোট ভালো তৈরি হচ্ছে। অ্যাকর্ডিং টু ওয়েস্ট, অ্যাকর্ডিং টু ইউএসএ, ব্রিক্স হচ্ছে একটা অ্যান্টি ওয়েস্ট কান্ট্রি, অ্যান্টি ওয়েস্ট ব্লক, যেটা ওয়েস্টকে দাবাতে চায়, যেটা ডলারাইজেশন করতে চায়। ইউএসএর এখানে একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আরআইসি। আরআইসি রিভাইভ হচ্ছে। আরআইসি কি? রাশিয়া, ইন্ডিয়া, চায়না ব্লক। এখানে একটা আইডিওলজিক্যাল ব্যাপার চলে আসে। ইউএসএ ক্যাপিটালিস্ট ইকোনমি,
বাট রাশিয়া সোশ্যালিস্ট, ওদের মধ্যে অনেক দিনের যুদ্ধ,